অভাবের দেয়ালে থেকে শরবত বিক্রেতা ১১ বছরের সজীব পরিবারের একমাত্র ভরসা সে। ফরিদপুর সদর উপজেলার ১১ বছরের কিশোর সজীব জীবনের কঠিন বাস্তবতায় হার মানেননি। অভাব অনটনের চাপে পড়ে বয়স যখন খেলাধুলা আর পড়াশোনার, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে শরবত বিক্রি করে তিনি তুলে ধরেছেন আত্মসম্মান আর পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত। সজীবের বাবা ছিলেন একজন গাড়ি চালক। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বাবার চিকিৎসার জন্য একটি এনজিও থেকে ঋণ নেন সজীবের মা, তবু শেষ রক্ষা হয়নি তার। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজীবের বাবা। হঠাৎ করে দরিদ্র আর অনিশ্চয়তার কালো ছায়া ঘিরে ধরে পরিবারটিকে। এরপর মা ও ছোট ভাইকে নিয়ে সজীব চলে আসেন ঢাকাতে। রাজধানীতে এসে কোনো কাজ না পেয়ে এক শরবতের দোকানের সহকারী হিসেবে কাজ শুরু করেন সজীব। প্রতিদিন আয় হয় ৩০০ থেকে ৪০০ টাকা। সেই অর্থ দিয়ে কোনো রকম চলে তাদের ৩ সদস্যের সংসার। মা গৃহিণী, ভাই এখনো ছোট, তাই সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে সজীবের কাঁধে। আমি বেচি ৫-৬ দিন ধরে ৩-৪০০। আমি লাভই করি ৩-৪০০। সারাদিনে করতে পারি ১২০০-১০০০। না, বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাসায় আমার মা আছে। আগে পড়ছি, হবে পড়ি না, আগে মাদ্রাসায় পড়ছিলাম। হ্যাঁ, আমরা গরিব মানুষটাই। আম্মা আগে বাসা বাড়িতে কাম করতে হপাই করে না, হপা আবার নতুন কাজ দেখতেছি। আমি শরবত বেচছি, এমনি খাওয়ান চালাই। আমার আরেক ভাই আছে, ওই সাইডে শরবত বেচে। অভাবের কারণে মাধ্যমিকের গণ্ডি পার হওয়া সম্ভব হয়নি, কিন্তু পড়াশোনার প্রতি তার এখনো টান রয়েছে। তবে আপাতত জীবনযুদ্ধই তার মূল ফোকাস। ঢাকার কমলাপুর রেল স্টেশনের পাশে একটি ঠেলাগাড়িতে দাঁড়িয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেবু ও বিট লবণ দিয়ে তৈরি ঠান্ডা শরবত বিক্রি করেন সজীব। দাম মাত্র ১০ টাকা গ্লাস। তার এই ঠেলাগাড়িটি এখন ভরসার প্রতীক হয়ে উঠেছে পরিবারটির জন্য। ফরিদপুর আরে স্বাধীন বেসলি, স্বাধীন কত দিব? আর ওই যে এক ফিল্টার বেসলি ১৫০ টাকা দিব। আমি ৩-৪ ফিল্টার বেচতে পারি। আমি এক ফিল্টারে ১৫০ করে, এলে ৩ ফিল্টারে ৩০০, ৩৫০ না চল। আমার ভাইও তো কাম করি। তোমার কি পড়াশোনা করার ইচ্ছা নাই? আসলে তো হপার ইচ্ছা না, আগে ছিল। হপার ইচ্ছা নাই। এখন কি তুমি পড়াশোনা করবা? তুমি মনে করো যে তোমার ওই কেউ যদি তোমাকে পড়াশোনা করাতে চায়, তখন কি তুমি পড়াশোনা করবা? তামগো খরচ করে দেখছো, আমার ভাই একলা পারবো? মাসে ১১,০০০ কিস্তি, আবার ঘর ভাড়া। হ্যাঁ, আমার বাবার অ্যাক্সিডেন্টে হাত পা কেটে গেছিলো, গা পায়ে লড্ডু আনতো। তারপরে বাবা ৫-৬ দিন পর মারা গেছে, অনেক টাকা লাগছিল। তো আবার নকেনতে কাটিয়েছে, অনেক টাকা লাগছিল, তাই উঠাইছিল ওইটিয়া। সজীব বলেন, চুরি ছিনতাই না করে মাথা উঁচু করে বাঁচতে চায়। লজ্জা লাগলেও সংসারের জন্য সবকিছু মেনে নিতে শিখেছি। মানুষের ভালোবাসা আমাকে সাহস দেয়, অনুপ্রেরণা দেয়। আরো ১ বছরের উপরে আছে। ১১,০০০। আম্মু বাসায়। বাসায় কাজ করে, যে কতক্ষণ পর আমার খাওয়ান লয়ে বইনি। আমার ভাইয়ের আমি। আমার ১১। মোহাম্মদ সজীব। তুমি কি এই ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা করা তোমার ইচ্ছা আছে? এইসবই চলে, আমি এটা ভালো লাগে। তাই যদি মনে করো যে
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান সজীব খুবই ভদ্র, পরিশ্রমী এবং মিষ্টি ব্যবহারের ছেলেটি। অনেকেই তাকে সাহায্য করতে চান, তবে সজীব চান নিজের উপার্জনে চলতে। তার মতো মানসিকতা সমাজে এখন বিরল। অভাবের মাঝেও সততা ও শ্রমের দৃষ্টান্ত স্থাপনকারী এই কিশোর আজ শুধু পরিবারের নয়, সমাজের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।